আসসালামু আলাইকুম एवरीवन, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ব্লগটা ছিল চাঁদ রাতের ব্লগ। আমরা কুমিল্লাতে গিয়েছিলাম চাঁদ রাতের আগের দিন। খুবই বিজি ছিলাম ঘর গোছানোতে, দ্যাটস ওয়াই কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হলো চাঁদ রাতের দিন। প্রথমে সকালে উঠে আমি আর লিলি একটু আমাদের বাজারে গিয়েছিলাম, বলতে আমাদের বক্সগঞ্জ বাজার বলে, সেখানে সাথে আম্মুর স্কুলটাও ঘুরে আসলাম। পরে নানুর বাড়ি যে জারিফকে এখানে আমি মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম, দিয়ে পরে বাড়িতে এসে দুপুর বেলায় আমরা বাচ্চাদেরকে এক এক হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম। কজ রাতের বেলা এতগুলাকে দুই হাতে, ওরা কি করে দুই হাতে চার পার্টেই, মানে হাতে তো আমাদের নর্মালি চারটা পার্ট হয়, ওরা চারটা পার্টেই হলো মেহেদি লাগায়, মানে ডান হাত বাম হাত মিলিয়ে দুই পার্ট চার পার্ট। সো এটাতে অনেক বিজি টাইম যায় আমাদের, দ্যাটস ওয়াই নিজেদেরও মেহেদি দেওয়া তেমন একটা হয় না, দিতেই পারি না। তো এই জন্য ভাবলাম যে ওদেরকে দুপুরে এক হাতে এক সাইডে দিয়ে রাখি, তাহলে কাজটা একটু ইজি হয়ে যাবে। তো লিলি ওইখানে বাচ্চাদের কয়েকজনকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল, আর আমি এখানে এসে কাঁঠালের যে ছোট এটা কি বলে আমি জানি না, আমাদের এলাকায় এটাকে মুসি বলে, মানে ছোট কাঁঠালটা আর কি, গুনগুন আসে উপর দিয়ে, এমন আমাদের গ্রামে এমনই বলে। দ্যাটস আমি এটাই জানি, আমি জানি না এর যদি অন্য কোনো নাম থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের গ্রামে মুসি বলে। এটার ভর্তা খুবই মজা, আমার খুবই ফেভারিট। আমি গ্রামে গেলে যখনই কাঁঠালের সিজন আসে আমি ট্রাই করি এটা খাওয়ার। এই যে এখানে লিলি হলো আদিবাকে, সরি ফাতু, আমাদের ফাতুকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল, আর এখানে আয়েশা দেখতেছে। সব বাচ্চা এখানে ছিল। এই যে দেখেন আমাদের আখিফা, আমাদের জুই, জাহি সবাই। ও নানুর বাড়িতে যখন গিয়েছিলাম আমরা আসার সময় জুই আর জাহিকে নিয়ে আসি, ওরাও মেহেদি লাগাবে, দ্যাটস ওদেরকে নিয়ে আসি, পরে ওরা রাতের দিকে চলে যাবে। আর এইদিকে দেখেন ইশিকা অ্যাঞ্জেলাকে নিয়ে বসে আছে, আর আমি এখানে আমার সুইট সামিরাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম। ওর হাত এত সুন্দর, ওকে মেহেদি লাগানোর পর এত বেশি প্রিটি লাগতেছিল। পরে মেহেদি লাগানোর শেষেই সন্ধ্যাবেলা ইফতার করলাম। এটা লাস্ট ইফতার ছিল এবছরের জন্য। সবার জন্য অনেক 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 শুভেচ্ছা রইল, সবাই যেন লাইফে অনেক ভালো থাকে, আল্লাহর কাছে এই দোয়া করি। রমজানটা চলে গেলে একটু মুডটা অফ হয়ে যায়। তারপরেই তো ইফতার করে আমরা সবাই বের হই, বাচ্চারা সবাই সহ বের হয়ে আমরা যে চাঁদ দেখতে যাই। এদিকে প্রথমে সাইমা গিয়ে এই চাঁদটা দেখে, দেখার পরে ও সবাইকে ডাক দেয়, তারপর আমরাও যাই। যাওয়ার পর দেখলাম ঈদের চাঁদ। এই যে সবার ঈদ চলে গেছে, অনেকদিন হয়ে গেছে। তারপরে সবাইকে ঈদ মোবারক, যেহেতু চাঁদটা দেখতে পারতেছেন, ঈদের নতুন চাঁদ দেখেন, এখনো ওদের হাতে মেহেদি। এই তো সবাইকে ঈদ মোবারক, মানে বাসি ঈদ মোবারক। পরে আমরা উঠানের দিকে আসি, আসার পর বাচ্চারা সবাই মিলে ঈদ মোবারক জানাচ্ছিল। দেন আমরা একটা প্ল্যান করি যে নিউ ট্রেন্ডি তখন চলতেছিল চাঁদ রাতের, যে সবাই সাজিয়ে গুজিয়ে ভিডিও করে মেহেদি লাগাই দিচ্ছিল, এমন একটা ট্রেন্ডিং শট চলতেছিল। যেহেতু গ্রামের বাড়িতে আমাদের অনেক অনেক জিনিসপত্র নেই, যতটুকুই ছিল ততটুকুর মধ্যে আমরা অ্যারেঞ্জ করি। সাইমা ওদেরকে বাজারে পাঠিয়ে চিপস, বিস্কিট, আচার এসব নিয়ে আসি। আনার পরে আমরা আমাদের গাছ থেকে কয়েকটা তাজা ফুল উঠিয়ে আনি। এগুলো হলো নয়নতারা ফুল একটার নাম, আরেকটার নাম আমার অ্যাকচুয়ালি মনে নেই, বাট দুইটা ফুলের স্মেলে অনেক সুন্দর। এগুলো নিয়ে আসি, এনে আমরা তারপর সব গুছাই। আমরা এখানে বিস্কিট, চুড়ি, মেহেদি, চিপস রেখেছিলাম। ও গাইস, চিপসটা রেখেছিলাম হলো ভাতের যে ঝুড়ি থাকে গ্রামের বাড়িতে, ভাতের চাউল ধোয়ে লাইক এমনই, ওই ঝুড়িতে আমরা চিপস সাজিয়েছিলাম। সাজানোর পরে ক্লিপগুলো নেওয়ার সাথে সাথে রাব্বি চলে এসে জুই আর জাহিকে নিয়ে যায়। ওরা যাওয়ার পর একটু মুডটা অফ হয়ে গেছিল। তারপর আর কি করার, আমরা এসে তারপর যে সকালবেলা যে মুন্সিটা পেরেছিলাম ওইটা মাখাই, ভর্তা বানাই, খুবই মজা হয়েছিল। সাথে আমরা বার্মিস আচার যেটা বলে সেটা দিয়েছিলাম, আর টমেটো দিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। তারপর সবার এখানে মেহেদি লাগানো শেষ, দেখেন সবার হাত কত বেশি সুন্দর লাগতেছে। পরে আমরা যাই আমাদের ঈদ উদযাপন করতে রাত 12টার দিকে। সাইমা ওরা অনেকগুলা বাজি এনেছিল, তারপর এগুলা সব একে একে ফোটানো স্টার্ট করে ওরা। আগে আমাদের বাড়িতে ঈদে অনেক বেশি আমেজ থাকতো, আমার ভাইয়ারা মিলে আমরা মিলে ঈদ উদযাপন করতাম। এখন ভাইয়ারা সবাই বড় হয়ে ওদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন ওদের বাচ্চা কাচ্চার সাথে আমাদের ঈদ উদযাপন করতে হয়। ওরাই আমাদের এখন সব। অনেকে বলে ঈদে প্ল্যানিং নাই, ঘুমাবো, এটা ওইটা। ভাই আমার ঈদে অনেক প্ল্যানিং থাকে। আমার ঈদ মানে আমার কাজিনরা আর এই বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ পালন করা আমার, ওরা খুবই ফেভারিট। ওদেরকে ছাড়া আমি ঈদ কখনোই করতে পারবো না অনেস্টলি। আমি জানি না আল্লাহ কতদিন ওদের সাথে ঈদ করা আমার কপালে রেখেছেন, বাট আমি ওদেরকে অনেক মিস করব যখন ওদেরকে ছাড়া আমার ঈদ করতে হবে। এই তো এখানে সবাই বাজি ফুরাচ্ছিল, সামিরা ছিল, রায়হান ছিল,
ও মেহেদি লাগিয়েছে, সবাই মেহেদি লাগিয়েছে ওই দিন। আমার এত ভালো লাগতেছিল, প্রত্যেকটা বাচ্চা ঈদ নিয়ে কত হ্যাপি ওরা। আমরাও এমন একসময় হ্যাপি ছিলাম, হ্যাপি থাকতাম, সবাই মেহেদি লাগাইতাম। আমরা হলাম প্রতিযোগিতা লাগতাম যে কার হাতে কত বড় মেহেদি লাগানো যায়, মানে কত বড় আর্ট করা যায় এসব নিয়ে। এই তো মেহেদি লাগানো শেষ ওদের, ওরা তারপর চলে যায় ঘরে ওদের বাসায়। মাঝখান দিয়ে আয়সার একটা বাজি ফোড়াতে গিয়ে বাজিটা ফুটতেছিল না, এটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছিল। এটা নিয়েও অনেকক্ষণ গুথাগুথি করে, পরে না পেরে বাসায় চলে যায়। আর এইদিকে পিকু বাবু আমার পিছে পিছে ঘুরতেছিল। আর এখানে আমার মেহেদি লাগানো শেষ, আমি আমার হাতে মেহেদি দিলাম, দিয়ে রাত 2টার সময় ঘুমিয়ে পড়ি। আর বাইরে দেখেন কি সুন্দর ঠান্ডা একটা বাতাস যাচ্ছিল, তো আমি একটু বাইরে বসেছিলাম, এসে তারপর ঘুমিয়ে পড়ি। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। আল্লাহ হাফিজ, এন্ড এগেইন ঈদ মুবারক।